নমস্কার বন্ধুরা, আমি রিতা প্রিয়া পিএম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, একদম অন্যরকম। আজ আমি মান কচুর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। খুবই সহজ, আমি চেষ্টা করি খুবই ঘরে থাকা কম মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখার, একদম ছোট ছোট। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। সব বন্ধুদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে বলবে। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিব। আর এখানে দেখো, রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়েছি মানকচুগুলো বন্ধুরা আমি আগে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই মানকচু কিন্তু সেদ্ধ ছাড়াও রান্না করা যায়। আমি আজকে সেদ্ধ করে রান্না করেছি একটু অন্যরকমভাবে। আর এখন মানকচুগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তাছাড়া করে এটাকে আমি মিনিট 4-5 মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই। আলুটা দিয়েও কিন্তু আবারও একটু অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আমি 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে। আর দেখো, আলুগুলো ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আমি আগে থেকে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা, তারপরে আমি এখানে সাথে আরেকটা পেঁয়াজও পেস্ট করে নিয়েছিলাম, একটু বেটে নিয়েছিলাম, গ্রেভিটা খুব ভালো আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। সবগুলো মশলা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আধা চা চামচ গোটা জিরে আমি ওই মশলার সাথে দিয়েও কিন্তু একটু গুঁড়ো করে দিয়েছিলাম সাথে একটু আদা দিয়ে একটা মশলা তৈরি করে সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে দেখো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর সাথে বন্ধুরা দিয়েছিলাম আমি এখানে 1 চা চামচ রসুন দিয়ে খুব ভালোভাবে কষানোর পর এখানে আমি ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 4 মিনিটের মতো ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। 4 মিনিট কষানোর পর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। যে কোনো রান্নাতে বন্ধুরা গরম জলটা দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম জলটা দিয়ে আমি এখানে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব 8 মিনিটের মতো। 8 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিব। দেখো খুব ভালোভাবে এটা কিন্তু ফুটে উঠেছে আর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। সবগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটি খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে, বাড়িতে খেয়ে দেখবে, এটি খেতে দুর্দান্ত হয়। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ধৈর্য ধরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।